মালদার চাঞ্চল্যে ডাকাতির ঘটনায় এবার তদন্তে সিআইডি। আজ ফরেন্সিক টিম ঘটনাস্থলে যায়। আশেপাশের এলাকা ঘুরে দেখেন তারা। কয়েক কোটি টাকার সোনার গয়না এবং নগদ নিয়ে চম্পট দেয় ডাকাত দল। সিসিটিভিতে ধরা পড়ছে পালিয়ে যাওয়ার সময় গুলি চালিয়েছে তারা। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তদন্তে সিআইডি কয়েক কোটি টাকার গয়না লুট হয়েছে এমনটাই খবর রয়েছে, কি জানা যাচ্ছে আরো? দেখো সুচিন্দ্রানী, সাম্প্রতিক অতীতের সবচেয়ে বড় ডাকাতি, মালদা জেলার সবচেয়ে বড় ডাকাতি, প্রায় 5 থেকে 6 কোটি টাকার সোনার গয়না লুট করে কিন্তু ডাকাত দল যারা চম্পট হয়েছিল বিগত 25শে ডিসেম্বর মানে বড়দিনের দিন কিন্তু এই ঘটনা ঘটে। এবং ডাকাত দল কিন্তু এখনো পুলিশের আওতায় কিন্তু আসেনি এবং পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। প্রত্যেকটা নাকা চেকিং এ পুলিশ কিন্তু চেকিং করছে। কিন্তু প্রশ্ন এখানেই, যেখানে মালদা জেলার ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা রাস্তায় পদযাত্রা করেছিল এবং থানা ঘেরাও করেছিল এবং 72 ঘন্টা সময়সীমা তারা বেঁধে দিয়েছিল যে 72 ঘন্টার মধ্যে কিন্তু ডাকাত দলকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলেছিলেন তারা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু ইমেল মারফত তারা চিঠি দেন। তারপরেও কিন্তু আজকে 48 ঘন্টা পদার্পণ হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ ডাকাতের কিনারা করতে পারেনি। স্থানীয় সূত্রে এবং যে ব্যবসায়ী রয়েছেন, যে দোকানের মালিক রয়েছেন, তারা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন চাঁচল থানায়। তিনি যেমনটা অভিযোগ করেছেন যে 9 কেজি সোনা, 10 কেজি 500 গ্রামের মতো রূপো এবং 10 থেকে 15 ক্যারেট হীরের গয়না ডাকাত কিন্তু ডাকাতি করে তার দোকান থেকে লুট করেছেন, যার বাজার মূল্য প্রায় 5 থেকে 6 কোটি টাকা। আজকে যেমনটা সকালে যখন চাঁচলের যে বাজার এলাকা, যে দোকানে ঢাকা জুয়েলার্স, সেই দোকানে যে ডাকাতি হয়েছিল, সেখানে কিন্তু সকালে একটি সিআইডি তদন্তকারী অফিসাররা আসেন এবং তারা গোটা এলাকা ঘুরে দেখেন এবং পরিদর্শন করার পর তার 2 ঘন্টা পরেই, এখন কিছুক্ষণ আগেই কিন্তু মালদার যে সোনার দোকান যে ডাকাতি হয়েছিল সেই এলাকাতে কিন্তু উত্তরবঙ্গের আইজি এবং এডিজি অজয় কুমার এবং ডিআইজি মালদা রেঞ্জের প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, তাদের একটা কনভয় ঢোকে এবং তারা কিন্তু সেই সোনার দোকান এবং যে রাস্তা দিয়ে ডাকাত দল পালিয়েছিল এবং সেই রাস্তাগুলোও কিন্তু তারা ঘুরে দেখেন এবং আশ্বাস দিয়ে গেলেন যে ব্যবসায়ীদেরকে যে আপনারা নিরাপত্তার যে অভাব যেটা ভুক্তভোগী হচ্ছেন সেই দিকটা কিন্তু পুলিশ প্রশাসন তারা দেখবেন এবং খুব তাড়াতাড়ি পুলিশ কিন্তু দ্রুত এই ডাকাত দলের কিনারা করবে। ধন্যবাদ রুহুল। চাঞ্চল্যে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিআইডি তদন্ত। ঘটনাস্থলে গিয়ে আজ ফরেন্সিক টিম